পার্কে সমুদ্র সৈকতে শিশু কিশোরেরা সমুদ্রের লবণ পানিতে ঢেউয়ের সাথে খেলা করছে। ফুটবল নিয়ে ব্যস্ত অনেকেই আবার সুন্দর মুহূর্তগুলোকে ফ্রেম বন্দি করতে ব্যস্ত। নিজের সারা বছর ক্লান্তি দূর করতে অনেকেই নিষ্পলক উপভোগ করছেন সমুদ্রের রূপ সৌন্দর্য। তবে অব্যবস্থাপনা ও দখল বেদখলের বেহাল পার্কি সমুদ্র সৈকতের বাহ্যিক সৌন্দর্য। হাজার হাজার পর্যটক যেখানে আসে, আমাদের এটা সৌভাগ্য বলে আমরা মনে করি। কিন্তু আমি মনে করি ডিসি সাহেব হয়তো আপনার শ্রীলঙ্কা বলেন, স্যার বলেন, বলেন, আমার মনে করি এখানে দৃষ্টি দেওয়া উচিত। যে হাজার হাজার পর্যটকরা আসে, এদের অসুবিধা হচ্ছে। এটা ভালো একটা স্বাস্থ্যসম্মত একটা ওয়াশরুম নাই, রাস্তাঘাটে কী অবস্থা, কাঁচা রাস্তা, এখনও কাঁচা রাস্তা রয়ে গেছে। একটা রাস্তা এখনও টেন্ডার হয়েছে না, 2 মাস হয়েছে। এই রাস্তার কাজটা হচ্ছে আপনার সর্বোচ্চ 10 দিনের কাজ, কিন্তু এখনও 2 মাস পর্যন্ত পরে আছে, কাজটা হয় নাই। আর একটা হচ্ছে যে আপনারা এই যে দোকানপাট যার যে ইচ্ছে মতো যার যেখানে আছে এলোমেলো অবস্থা, এটার জন্য আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করবো, যারা স্যারকে দেন একটু তদারকি করে, এটা শৃঙ্খলার ভিতরে নিয়ে আসে। আমরা চাই একটা শৃঙ্খলার মধ্যে সারিবদ্ধভাবে শৃঙ্খলার ভিতরে আমরা থাকি, বিষয়টা নিয়ন্ত্রণ থাকে। এটা আমাদের মাধ্যমে হোক, প্রশাসনের মাধ্যমে হোক, হ্যাঁ। আর এই যে নিয়মিত যেমন পর্যটকদের নিরাপত্তার জন্য আমি চাই টুরিস্ট পুলিশ নিয়মিত এখানে আসা যাওয়া করুক। দেখা যায় সৈকতে নামার প্রধান সড়কে সংস্কারের নামে সপ্তাহখানেক আগে থেকে রড বিছিয়ে ফেলে রেখেছে। বন্ধ রয়েছে সংস্কার কাজ। বিকল্প মাটির সড়কে পর্যটকের গাড়ি চলাচল করছে। আমাদের এখানে আগে পর্যটক আমরা যতটুকু পর্যন্ত করছি ততটুকু আগে পর্যটক এখন আগে বেশি আসতো। এখন আমাদের গত বছর অনেক পর্যটক হয়েছে আমাদের এখানে। এখন বর্তমানে এখন হচ্ছে যে ব্যবসার টাইম আমাদের মানে কি এখন সিজন, কিন্তু এখন পর্যটক আমাদের এখানে আসতেছে না। আগের গত বছরের তুলনায় গত বছর 100% থেকে এখন 20% এখন আমাদের কি পর্যটক হচ্ছে না। আমরা আছি সরকারের কোনো কি নিশ্চিত কোনো এখানে নজর দিলে আমাদের মধ্যে আপনার একটা যদি আপনাদের একটা সুন্দর একটা পরিবেশ করে দিলে আমাদের সুন্দর একটা পরিবেশ করে দিলে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের সাগরের মধ্যে আমরা পানিও প্রতি বছরে আমরা কি গাছগাছালাগুলো আমাদের গাছগাছালাগুলো বেশি ক্ষতি হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, একটা সৌন্দর্য কমে যাচ্ছে। সেজন্য আমাদের এখানে পর্যটক। আর রুটের মধ্যে আমাদের রুটের জন্য মানুষ নামতে পারতেছে না। একটা ভালো একটা রুট আমাদের মানে কি ইয়া দিচ্ছে না। এখানে রুট একটা কাজ করবে অনেক দিন পর্যন্ত মানে কি দীর্ঘদিন পর্যন্ত মানুষ কি আছে কষ্টের মধ্যে আছে, মানে রুট দিয়ে মানুষ নামতে পারতেছে না আমাদের এখানে। আর দ্বিতীয় কথা একটা কাজ বর্তমান ধরছে 3 মাস পর্যন্ত কাজটা মানে কি অর্ধেক রুটটা করে মানুষ হাঁটে যেতে পারে। মানুষ হাঁটে গেলে আপনার হচ্ছে যে কি ইটের উপর মানে কি ওষুধ খেয়ে মানুষ পড়ে যাচ্ছে। বিচের যেসব দোকানপাট বিচের উপর ঝাউবাগানে ছিল, সেসব দোকান এখন বিচে স্থাপন করা হয়েছে, যার ফলে দখল হয়ে আছে বিচের বৃহৎ অংশ। বিচে মোটরসাইকেল নামানো নিষিদ্ধ থাকলেও দেদারসে চলছে মোটরসাইকেল। পুরো বিচ জুড়ে দেখা যায়নি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে। আপনার একটু সেফ জন্য নিলে এই যে যারা আমরা হাঁটাহাঁটি করছি এটার জন্য একটু, হ্যাঁ, বাচ্চারা যারা এটার জন্য একটু রিস্ক হয়ে যায়। কারণ হুট করে একটা গাড়ি আসলো তখন এটা আমাদের জন্য আসলে বিশেষ করে বাচ্চাদের জন্য একটা রিস্ক হয়ে যায়। আপনার একটা সেফ জোনে করে ওটা প্লেসটা নির্ধারণ করে ওটার জন্য ব্যবস্থা নিতে পারে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।